যেটা করব এটাকে বলে ফাংশন। কি বলে? ফাংশন। এটা হচ্ছে ক্যালকুলাসের, এটা ক্যালকুলাসের কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা ক্যালকুলাস মানে কি যদি জানি, ক্যালকুলাস মানে হচ্ছে মুভমেন্ট অফ ফাংশন। ক্যালকুলাস মানে কি? মুভমেন্ট অফ ফাংশন। তার মানে আমাদের ক্যালকুলাস ভালো করে বুঝতে গেলে আমাদেরকে ফাংশন সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। ফাংশনটা আসলে কি? কারণ ক্যালকুলাসের বেসিকই হচ্ছে ফাংশন, সবার আগে সেট, ফাংশন, লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন। এই সমস্ত জিনিসের বিশদ আলোচনায় হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলাস। আর এই সব জিনিসগুলোকে ভালো করে বুঝতে গেলে লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, তাহলে আমাদের যে জিনিসগুলোর লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন হয় সেটা হয় ফাংশন। তাহলে আমাদেরকে লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন ভালো করে বুঝতে গেলে আমাদেরকে ফাংশন কি সেটা বুঝতে হবে। আর ফাংশন বুঝতে গেলে আমাদেরকে সেট কি সেটা ভালো করে জানতে হবে। তাহলে আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন আসলে কি? ফাংশন হচ্ছে, এটা হচ্ছে আসলে দুইটা সেটের মধ্যে এ আর বি দুইটা এমন সেট যাদেরকে বলে নন এমপ্টি সেট। নন এমপ্টি, আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি নন এমপ্টি সেট। নন এমপ্টি সেট হচ্ছে এমন সেট যে সেটে কমপক্ষে একটা এলিমেন্ট হলো। এরকম দুইটা নন এমপ্টি সেট যদি আমরা দিতে পারি, তাদের মধ্যে যদি আমরা একটা রুল স্থাপন করতে পারি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে একটা করে নির্দিষ্ট ইমেজ পাওয়া যায়, তাহলে এই যে এ থেকে বি সেটের মধ্যে যে রিলেশনটা সেটাকে বলে ফাংশন। এটা তো আমি সংজ্ঞা অনুযায়ী বললাম, আমি একটু ডিটেলস দেবো। এবং অ্যাকচুয়াল ফাংশন বুঝতে গেলে আমাকে বুঝতে হবে রিলেশন। কারণ ফাংশন হচ্ছে আসলে রিলেশন। ফাংশন হচ্ছে রিলেশন। রিলেশন বুঝতে গেলে আমাকে ভালো করে বুঝতে হবে যে কার্টেসিয়ান প্রোডাক্ট কি। কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট ভালো করে বুঝতে গেলে আমাকে বুঝতে হবে সেট। তাহলে আমি এত ডিটেইলসে যাব না, কারণ এগুলো আলোচনা আমাদের হয়েছে। তাহলে সবার আগে সেট থেকেই আসে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্টেরই সাবসেট হচ্ছে কিন্তু রিলেশন। আর যে রিলেশনগুলোর মধ্যে 1-1 ম্যাপিং থাকে, অর্থাৎ প্রতিটা ডোমেইন সেটের রেঞ্জ কোডোমেইন সেটে একদম পার্টিকুলার একটা করে ইমেজ পাওয়া যায়, সেই রিলেশনগুলোকে বলা হয় ফাংশন। তার মানে সেট থেকে আসে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট রিলেশন আর স্পেশাল ধরনের রিলেশনগুলো ফাংশন। তাহলে সবার আগে সেট আমাদের একটা ধারণা আছে, নাম আমি বলিনি। আমাকে এমন দুইটা সেট নিতে হবে এ আর বি, দুইটা সেট যারা নন এমপ্টি। এমন সেট নন এমপ্টি, তার মানে তাদের মধ্যে কমপক্ষে একটা হলেও এলিমেন্ট। এখন যদি আমি এই দুইটা সেটকে এমন ভাবে লিখতে পারি a ক্রস b আকারে, এমনি আমরা জানি যে প্রতিটা নন এমপ্টি সেটের এলিমেন্টগুলো একটা লেটার বা একটা নাম্বার আছে। কিন্তু যখনই a ক্রস b টাইপের সেট আসবে, যেটাকে আমরা বলি কার্টেসিয়ান প্রোডাক্ট, সেই সেটে এলিমেন্টগুলো আসবে এরকম টাইপের অর্ডারড পেয়ার, অর্ডারড পেয়ার a b c d এরকম টাইপের। তো এই সেটগুলোকে আমরা বলি কি কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন এই কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেটগুলাই হয় রিলেশন। রিলেশন হচ্ছে সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। আর ফাংশন হচ্ছে সেই রিলেশনগুলো যে রিলেশনগুলোর মধ্যে 1-1 ম্যাপিং। এখন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। কার্টেসিয়ান এ একটা সেট, বি একটা সেট। এ সেটের এলিমেন্টগুলো আছে আমি ধরে নিলাম 2 3 4, বি সেটের এলিমেন্ট আছে আমি 7 8 9 কথা। তাহলে
a ক্রস b কেমন হবে? a ক্রস b হবে 2 প্রত্যেকটা এলিমেন্টের পেয়ার। তার মানে 2 এর সঙ্গে 7, তারপর 2 এর সঙ্গে 8, 2 এর সঙ্গে 9, 3 এর সঙ্গে 7, 3 এর সঙ্গে 8, 3 এর সঙ্গে 9, 4 এর সঙ্গে 7, 4 এর সঙ্গে 8, 4 এর সঙ্গে 9। তার মানে প্রত্যেকটা এলিমেন্টে নিয়ে একটা করে জোড়া। আমরা আগে আলোচনা করছি যে যদি A সেটে তিনটা এলিমেন্ট আছে, এখানে B সেটেও তিনটা এলিমেন্ট, তাহলে নাম্বার অফ A ইকুয়াল টু মানে কার্টেসিয়ান প্রোডাক্ট এই দুটো সেটে 3 ইনটু D মানে NA ইনটু N, তার মানে 3 গুণ 9টা এলিমেন্ট। দেখো এই যে আমাদের এখানে 9টা এলিমেন্ট, তাহলে এইটা একটা কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সামান্য একটা সূত্র একটা আইডিয়া। এখন এই কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেটকে বলা হবে রিলেশন। যেরকম আমি যদি বলি এখানে এতগুলো এলিমেন্ট আছে, আমি বললাম কথা 2 8 3 9 4 8, তার মানে এটা কি হলো? এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট এটা একটা সাবসেট, কারণ এখানে ছিল 9টা এলিমেন্ট, এখানে ছিল 3টা এলিমেন্ট, তার মানে সাবসেট। যার জন্য এই তখন এটাকে আমি বলতে পারি এরকম আরো অজস্র উদাহরণ দেওয়া যায়। তো ঠিক একই রকম ভাবে এই রিলেশন গুলোকে আর এইভাবে রাখা, আর such that A tends to B, এটাকে বলা হয় আর such that A tends to B, মানে A আর B দুইটা নন ইউনিট সেটের মধ্যে আটটা হচ্ছে রিলেশন। কারণ রিলেশন বিভিন্ন রকম ভাবে দিয়ে দেয়, তখন আলাদা। তাহলে এখন আমি যেটা যাব, যেহেতু আমাদের মিলানোর জন্য ফাংশন, আমি রিলেশনের অপারেশন করব। তাহলে এখন এই রিলেশনের এই দিকের যে সেটটা থাকে, এই সেটটাকে বলা হয় ডোমেইন সেট। এটা রিলেশনের ক্ষেত্রেও ফাংশনের ক্ষেত্রেও। আর এই সেটটাকে বলা হয় কোডোমেইন। এটাকে বলা হয় ডোমেইন সেট, এটাকে বলা হয় কোডোমেইন। এখন এই রিলেশনে যখন ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্টের এই কোডোমেইন সেটে ইমেজ পাওয়া যায়, তখন রিলেশনগুলোকে বলা হয় কিরকম? কথা আমি বললাম একটা রিলেশন 2, 4, 3, 6, 4, 8, এটা কি 2 4 3 6 4 8, তার মানে এরকম হবে, এদিকে 2 এদিকে 3 4 আর এখানে 6 আর 8। তাহলে 2 6 এর সাথে এটা 4 2 4 এর সাথে 3 6 এর সাথে 4 8 এর সাথে এইভাবে ওরা কাজ। তাহলে এই দিকের যে এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা, এটা হচ্ছে ডোমেইন সেট, আর এই দিকের এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে কোডোমেইন। এই রিলেশনটাকে আবার ফাংশনও বলা যায়। কেন বলা যায়? কারণ 2 এর একটা ইমেজ আছে, 2 এর দুই জায়গায় ইমেজ, 3 এর একটা ইমেজ আছে। এই দিকের গুলোকে বলা হয় টি ইমেজ, এই দিকের গুলোকে বলা হয় ইমেজ। ইমেজগুলোকে নিয়ে টি ইমেজগুলোকে নিয়ে যে সেট, সেটা হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে টি ইমেজে ইমেজ, আর কোডোমেইন হচ্ছে ইমেজগুলোকে নিয়ে। এদিকে গুলা ইমেজ, এদিকে গুলা প্রি ইমেজ। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা করে ইমেজ আছে। 2 এর 4, 3 এর 6, 4 এর 8। এই জন্য এই রিলেশনটাকে বলা হয়, এটাকে বলা হয় 1 1 ম্যাট্রিক্স, এটাকে বলা হয় 1 1 ম্যাট্রিক্স। ফাংশনকে কিভাবে লেখা হয়? দুইটা সেটের মধ্যে ফাংশন হয় a to b f such that a to b, মানে a আর b এর মধ্যে একটা সম্পর্ক,
যে সম্পর্কটা হচ্ছে এ সেটের এলিমেন্টগুলোকে বি সেটের এলিমেন্টের সঙ্গে কানেক্ট করে, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বি সেটের প্রতিটা এলিমেন্টের সঙ্গে যখন সংযুক্ত করে যে নিয়মে, সেইটাকেই বলা হয় ফাংশন। তাহলে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। কথার কথা আমি বললাম একটা সেট আছে, এ একটা সেট 2 3 4 তার এলিমেন্ট, বি একটা সেট 9 আর 12। তাহলে প্রথমে আমি a ক্রস b করি, 3 আর 2 6টা এলিমেন্ট হবে, 2 9 3 9 4 12, 2 9 3 9 4 12। তারপরে না এবার 2 9 2 12 3 9 3 12 4 9 4। তাহলে এইটা আমার হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন এর মধ্যে আমি যে কোনো সাবসেট নিলে আমার সেটাকে আমি পাবো কি রিলেশন। আমি রিলেশনটাকে এইভাবে ডিফাইন করি, আর এ টু বি এরকম হচ্ছে, এমন ভাবে এটা আর এ টু বি এর মধ্যে রিলেটেড হচ্ছে ফর অল যেখানে b ইকুয়াল টু a এর মাল্টিপল। তার মানে এটাকে আমি এমন ভাবে লিখবো আর যে b গুলো হবে এর মাল্টিপল, b গুলো হবে কার এর মাল্টিপল। তার মানে এটা b, এটা এর মাল্টিপল, এটা 12 এটা 6, এটা b এটাও এর মাল্টিপল, এটা b এর মাল্টিপল, এটা b এর মাল্টিপল। এটা হবে না, এটা হবে না। তাহলে আমার রিলেশনটা কেমন দাঁড়াচ্ছে 2 12 3 9 3 12 4 12। এখানে আমার এলিমেন্ট ছিল 6টা, কিন্তু এখানে আমার চলে আসছে 4টা, কারণ যে রিলেশনটাকে আমাকে বলা হয়েছে ওই যে বি এর যে এলিমেন্টগুলো হবে এই এলিমেন্টগুলো সব সময় এর কি হবে গুণিতক। তার মানে এর জন্য এটা আমার পাওয়া হলো রিলেশন। তাহলে এখন এই রিলেশনটাকে আমি ফাংশন বলতে পারবো। আমি যেটা বলছিলাম যে রিলেশন মানে হচ্ছে সাবসেট, তাহলে এইটা হচ্ছে কি তো সাবসেট কার্টেসিয়ান প্রোডাক্টের, যার জন্য একটা রিলেশন। এখন এটাকে আমি বলতে পারবো কিনা ফাংশন, তার আগে আমাকে দেখতে হবে ডোমেইন সেট তাহলে কোনটা কোনটা হবে 2 3 4। কারণ আমি বলছি এই দিকের গুলো নিয়ে ডোমেইন সেট 2 3 4, আর ডোমেইন সেট 12 9। তাহলে এখন 2 এর 12, 3 এর 9, 3 এর 12, 4 এর 12। তাহলে আমি কি দেখতেছি 2 এর একটা ইমেজ সেটা 12, 3 এর 2 এর 12 ছাড়া আর কোনো ইমেজ নেই, 3 এর একটা ইমেজ সেটা 12, 3 এর 12 ছাড়া আর কোনো ইমেজ নেই, 4 এর একটা ইমেজ এটা ছাড়া তার আর কোনো ইমেজ নেই। তাহলে আবার কিন্তু এখানে দেখতে যাবে 3 এর দুই জায়গায় ইমেজ, একটা 9 একটা 9, যার জন্য ফাংশনের ডেফিনিশন অনুযায়ী প্রতিটা এলিমেন্টের একটা ইমেজ হবে। এখানে যেহেতু 3 এর দুটা ইমেজ, 3 এর যেহেতু দুটা ইমেজ, যার জন্য এটাকে আমি ফাংশন বলতে পারি, যার জন্য এটাকে আমি ফাংশন বলতে পারি। তাহলে আমি ফাংশনের একটা সিম্পল উদাহরণ নিই। একটা সেট কথা আমি নিলাম 1 2 3, এদিকে হলো 1 4 6 এরকম। তাহলে এই যে দুটো যে সেট, একটা এ সেট একটা বি সেট, তাহলে এই সেট দুটার কার্টেসিয়ান প্রোডাক্ট কেমন হবে 1 1 1 4 1 6 2 1 2 4 2 6 3 1 3 4 3 6।
একের সাথে যুক্ত, 2 4 এর সাথে যুক্ত, 3 6 এর সাথে যুক্ত। কিন্তু এখানে 1 1 এর সাথে, 1 আবার 4 এর সাথে, 1 আবার 6 এর সাথে। তার মানে একটা এলিমেন্টের কতগুলো ইউনিট পাওয়া যাচ্ছে? 3টা ইউনিট। একটা এলিমেন্ট 3 জায়গায় আছে, যার জন্য এইটাও তখন কি হবে? এটাও তখন ফাংশন হতে গেলে কি হবে? প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইউনিট, যেটাকে বলা হয় 1 1, যেটাকে বলা হয় 1। তার মানে সহজ ভাষায় আমি বলবো যে রিলেশনের মধ্যে 1 1 ম্যাপিং আছে সেই রিলেশনটাকে বলে ফাংশন। তাহলে ফাংশন আসলে কি? 1 1 ম্যাপিং সম্বন্ধিত রিলেশন। রিলেশন হচ্ছে সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে ফাংশন হচ্ছে 1 1 রিলেশন, 1 1 রিলেশন। আর রিলেশন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। আর কার্টেসিয়ান প্রোডাক্ট, তাহলে আমাকে ফাংশন বুঝতে গেলে এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে। কারণ ক্যালকুলাস দ্বারাই আছে ফাংশনের উপরে। কারণ ক্যালকুলাসের যে মেন বেসিক লিমিট, ডেরিভেটিভ, কন্টিনিউইটি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন সব কিছু শুরু। ঠিক আছে।